হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সেজেগুজে বেরিয়ে গেছি, যাবো জ্যাঠতো দিদির বিয়েতে। সেটা হচ্ছে পানাগড়, আমাদের বাড়ি থেকে প্রায় 3-3.5 ঘন্টার দূরত্ব। প্রথমেই চলে এসেছিলাম নৈহাটি স্টেশনে। নৈহাটি থেকে ট্রেন ধরে প্রায় 2.5 ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে গেছিলাম পানাগড় স্টেশনে। আর সেখান থেকে টোটো করে পৌঁছে গেছিলাম জেঠু বাড়ি। তো ওদের বাড়ির মধ্যে মা মনসার মন্দির গিয়েই প্রথমে মা মনসাকে একটু প্রণাম করে নিলাম। তারপর বেরিয়ে একটুখানি ওর বিয়ের যে জায়গাটা, সেই ডেকোরেশনটা একটু দেখছিলাম। বেশ সুন্দর করে সাজিয়েছিল বিয়ের জায়গাটা, বিশেষ করে ওর বসার জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, খুব ভালো লাগছিল। এরপর ঘরে গিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে, যেহেতু অনেকক্ষণই প্রায় জার্নি করেছিলাম, একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আবার রেডি ফেডি হয়ে বেরিয়েছিলাম বাইরে পুরোটা ঘুরে দেখার জন্য। যেহেতু প্রথমবারের জন্য গেছিলাম, অনেক নতুন মানুষজনের সাথে দেখা হচ্ছিল, বেশ এক্সাইটেডও লাগছিল। আর এখানে খুব সুন্দর সুন্দর করে ইউনিক একদম সাজানো হয়েছিল লাইটিংগুলো আর কি, শিব ঠাকুর, ভূত, গণেশ, আর তার পাশেই ছিল খাবারের জায়গা আর ডিস্কো। এত ভিডিও করতে করতে নিজে কেমন সেজেছি সেটা দেখানোর কথাই ভুলে গেছিলাম। হঠাৎ মনে পড়লো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন সেজেছি। তারপর বসে একটুখানি চা পকোড়া খেতে খেতে হট করে নজরে পড়লো যে একটা হনুমান। তারপর ভালো করে নোটিস করে দেখলাম যে না, একটা বহুরূপী একজন আর কি। আর এরপরে এসেছিল বরযাত্রী। এখানে সব তত্ত্বগুলো মা মনসার মন্দিরের সামনে সাজিয়ে রাখা হয়েছিল সুন্দর করে। আর যেহেতু ওদের ওই জায়গাটা একটু ফাঁকা জায়গা, আর তার মধ্যে রাতও অনেকটা হয়েছিল, তাই খুব ঠান্ডা লাগছিল, তাই বসে গেছিলাম দেরি না করে খেতে। আর খাওয়ার কি মেনু ছিল সেটা আমি আলাদা করে একটা শর্টস ভিডিও ছেড়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তারপরে খেয়ে দিয়ে উঠে গেছিলাম বিয়ের জায়গায়। কত দূর বিয়ে আগালো দেখতে, পুরো বিয়েটা দেখা হয়নি কারণ ওখানে নাচানাচি হচ্ছিল, সেসব দেখছিলাম। তারপরে খেতে খেতেও অনেকটা বিয়ের নিয়মকানুন এগিয়ে গেছিলো আর কি, তো এখানে পুরোটা দেখা হয়নি। তারপরে চলে গেলাম। এখানে গেট ধরা হয়েছিল, নতুন বরবউকে ধরা হয়েছিল, গেট আটকে দেওয়া হয়েছিল যে যেতে দেওয়া হবে না 10,000 টাকা না দিলে। তো যাই হোক, খুব মজা করেই কাটলো রাতটা এখানে। পরের দিন সকালবেলা সব নিয়মকানুন শুরু হলো, আর আমরা দুপুর অবধি ওখানে ছিলাম। তো যাই হোক, এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে।